যদি নবী চিনতে পারতাম তো লোকের ভিড় আজ ঠেলে খেতাম না। যদি নবী চিনতে পারতাম তো নামাজ আপনার পড়া ছাড়তাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো জুয়া খেলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো ফ্রি ফায়ার খেলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো পাবজি খেলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মাকে দুঃখ দিতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মিথ্যা বলতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো বেরাদুল ইসলাম আমরা পাপের কাজে লিপ্ত হতাম না। নাকি বলছেন? জি আসুন বাবা মুসলমান, আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে। প্রত্যেকটা বাড়িতে মুসলমানেরা সুদ খাবে। সুদ বলতে কি? এখন 4 চাকা নিয়েছে তাও কিস্তিতে, মোটরসাইকেল নিয়েছে তাও বাবা কিস্তিতে নিয়েছে না কি গো, এসে কিনছে তাও বাবা কিস্তিতে, যা করছে সব বাবা কিস্তি। এখন বাবা যে গ্রামে বাবা যে কি লোন বাড়িয়েছে, গ্রুপ লোন, বন্ধন লোন নাকি, এখন মহিলারা বাবাজি এই বন্ধন লোন গ্রুপ লোন করে 50,000 60,000 টাকা করে নিতেছে। আমার নবী বলতেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমানের বাড়িতে সুদ খাবে তারা। আমার নবীর কথা কি মিথ্যা হতে পারে? আমার নবী যেটা বলেছে সেটাই হবে। বাবাতে মুসলমান সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই যদি জান্নাত পেতে চান আর কবর যদি আসান পেতে চান, হালাল খাবার খান, যে হালাল খাবার খেয়ে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে ও কোন চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোন চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? যারা নবীর গোলাম আশিক হবে যাবে তারা চলে মদিনাতে, নবীর প্রতি সালাম জানাই যাব সোনার মদিনাও। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি আমার নবীকে নিয়ে আসলেন আবার মক্কা থেকে তয়েফে। সুবহানাল্লাহ। যেই মা হালিমার বাড়িতে এত বরকত, এত বরকত, যেই মা হালিমা ছাগল দুধ বিক্রি করে নিজের সংসার চালায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি এরকম ভাবে আপনার দিন যায় রাত আসে,
আমার নবী মুস্তাফার বয়স বাবাজি প্রায় 6 বছর হয়ে গেল। কত? 6। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার মা হালিমার কাছে বসে আছে। হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা গো, আমরা দুধ ভাইকে নিয়ে যাব ছাগল চড়াতে। কোথায় যাবে? এটি কথা বলেন না গো। ছাগল চড়াতে। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন এ কথা বলা মা হালিমা বলতেছে, বলো ওগো বেটারাও, আমার দুধ বেটাকে আমি পাঠাবো না তোমাদের সাথে। তোমাদের সাথে পাঠাবো না। বলে কেন? বলে দুধ বেটার যদি কিছু হয়ে যায় তাহলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলতেছে, বলো গো মা জননী, আমরা দুধ ভাইকে নিয়ে যাব আমরা সেই ছাগল চড়াতে। ওগো মা জননী একটু দাও না, দাও না। মা হালিমা বলতেছে, বলো গো বেটারা গো, আমি পাঠাতে পারবো না। যদি কিছু হয়ে যায়, কিছু যদি হয়ে যায়, আমি মা হালিমার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবা যে কথা বলো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার যখন এই কথা বললেন বাবা, এদিকে মা হালিমার বেটা বেটি বাবা আপনার তায়েফের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আপনার ডেকে নিয়ে চলে এসেছে। বলতেছে, বলো গো ভাইরা বোনেরাও, তোমরা আমার মাকে বলো যে আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। তাই কবি বলতেছে, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর কানু সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা বলছে, বেটারা তাইলে তোমরা দুধ ভাইকে নিয়ে যাবো। বলে মা আমরা নিয়ে যেতে চাই। মা হালিমা বলছে, বেটা নিয়ে যাবা যাও, কিন্তু দুধ বেটাকে একটু দেখভাল করে রাখিও। যখন বাবা যে কথা বলা, ঠিক আছে মা তাই হবে। আমার নবীকে সঙ্গ করে নিয়ে বাবাজি চলে আসলো বেরাদার ছাগল চড়াবার জন্য। আমার নবীকে একটা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, বাবলা গাছের পাতা বড় বড় না ঝুরি ঝুরি পাতা? আচ্ছা অতি রোদ রুখবে? রোদ রুখবে? রুখবে না। বাবাজি ওই বাবলা গাছের নিচে আমার নবীকে বসে দিয়ে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে গেছে। কিছুক্ষণ পরে হালিমার বেটা বলছে, বোন গো একবার যাও তো দুধ ভাইকে দেখে এসো তো কি হয়েছে না কে হয়েছে। ঠিক আছে ভাই যাই। হালিমার বেটি এক পা দুপা করে যখন আগিয়ে গেল, আগে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছেছে, বাবা একটা সাপ
জানো আমার নবীজির মাথা মুবারকের ওপরে যেন ফেনা তুলেছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বলে ভাই গো আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? আমরা দুধ ভাইকে যে বাবলা গাছের নিচে বসিয়ে রেখেছিলাম, একটা বিষাক্ত সাপ জানো আমার নবীজির মাথার উপরে ফেনা তুলে আছে। ভাই গো মনে হয় দুধ ভাইকে কামড়ে দেবে, কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী, কিতাবের নাম হবে আপনার কিনা মারিফাতে তাদবিদ। এই বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এই কিতাবগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে আমার নবীকে সাপে কামড়াবার জন্য নয়, আমার নবীকে রোদ লাগতেছে তার জন্য সাপে ফেনা তুলে ছায়া করেছে। সুবহানাল্লাহ। এই দেখেন এই জীবনীগুলো কোন বক্তা 2 বছরের ভিতর বলে দেয়, কিন্তু 2 বছর নবীজির ঘটনা এরকম কোন কিতাবের ভিতর নাই। মানে আপনার 2 বছর হলো, 3 বছর, 4 বছর, 5 বছর এইরকম ভাবে ঘটনা না, একবারে 2 বছর পুজলো, পূজার পরে আপনার 6 বছরের এই ঘটনাগুলো আছে। কিন্তু এই ঘটনাগুলো 2 বছর বক্তারা বলে শেষ করে দিতেছে, মানুষকে পাগলা সাজাচ্ছে। জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আর যারা জীবনী বক্তা জীবনে কিছু হুজুর খুবই তো আগে দিলেন, আরে বোকা নবীর 2 বছর হলো, 3 বছর, 4 বছর, তাহলে কমসে কম আপনার এইসব জীবনী গেলে বলতে গেলে কমসে কম আপনাকে 12 মাস জীবনী করতে হবে, নাকি বলছে? 12 মাস জীবনী করতে, মানে 1 বছর জীবনী করতে হবে, তাইলে পরে বলে শান্তি হবে। দেখবেন কিছু কিছু বক্তার ওয়াজ শুনবেন, আপনার জীবনী শুনবেন, 2 বছরের নবীর এই সাপের ঘটনা, তারপর বাঘের ঘটনা, তারপর নবীর যে সিনা চাক সব 2 বছরে বলে শেষ করে দিছে। কিন্তু এটা 2 বছর নয়, এটা 6 বছর আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, চলুন তো মা হালিমার বিটি বলছে, ভাই গো আমার দুধ ভাইকে মনে হয় সাপে কামড়ে দিবে। তাই বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসেছে, আসার পরে দেখতেছে আর সাপ নাই। হ্যাঁ গো বোন, তুমি যে বললে যে নবীর মাথার উপরে সাপে ফেনা তুলে আছে, তো কই? বলে ভাই আমি দেখলাম, আমি মিথ্যা কথা বলছি না। হালিমার বেটা বলছে, বন্দা দেখেছো দেখেছো, এই কথাটা আমার মার সামনে বলিও না, যদি বলে দাও দুধ ভাইকে আর আসতে দেবে না। মা হালিমার বিটি বলছে, ভাই গো আমি বলবো না। বাবাজি প্রথম দিন কেটে গেল, আমার দ্বিতীয় দিন আমার নবীকে নিয়ে এসেছে, আবার বসিয়ে রেখেছে। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন আপনার ছাগল চড়াতে গেছে, ছাগল চড়াতে গিয়াও হালিমার বেটা বলছো, গো বোন আজকে দেখে আসো দুধু ভাই কি করতেছে। হালিমার বেটি এক পা দোপা করে এসে দেখতেছে, বাবা আমার নবী মুস্তাফাকে গোল করে জানো বাবা নিয়ে বসে আছে বাঘ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখিলাম বাঘ, আজকে দেখলাম বাঘ। হালিমার বেটা বলছে, বলে তাই নাকি? বললে চলো তাড়াতাড়ি করে চলো। যখন বাবা যে আপনার যাওয়া হলো, যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সোনামানি কেরাও আসার পরে দেখতেছে বাঘ একটাও নাই। সুবহানাল্লাহ। হালিমার বেটা বলছে, বোন গো, ও বোন তুমি যে বললে আমার দুধ ভাইকে বাঘে গোল করে ঘেরে বসেছিল, কিন্তু কোথায় গেল? বলে ভাই গো আমি নিজের চোখে দেখলাম আমার দুধ ভাইকে বাঘে ঘেরেছিল, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ নাবিকে ক্ষতি করার জন্য আসে নাই, নাবিকে গোল করে বাঘে ঘেরেছে, আর আমার নবী মুস্তাফার পা মুবারকে চুমা দিতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চুমা দিতেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে হালিমার বেটা বলছে, বোন গো এই কথাটা মার সামনে বলিও না।
যদি বলে দাও আমাদের সাথে আর আসতে দেবে না। দেখবেন বাবা, কোন মাকে যদি বলে বোন রে, বিটি রে, বিবি রে, এই কথাটা কারোর সামনে বলিও না। আর বলিও না বললে বাবা, ও না বলে পেটের ভাত হজম হবে না। আছে না? কোন মহিলাকে যদি বলে যে কথাটা কারোর সামনে বলে বেড়ায় না, বলবে তার পাকার পেটের ভাত হজম হবে। আছে না গো? আছে। বলছে বোন এই কথাটা মার সামনে বলিও না, নাহলে দুধ ভাইকে আমাদের কাছে আসতে দিবে না। যখন এই কথা বলার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম তো বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে মা হালিমা বিটিকে নিয়ে শুয়ে আছে। বলে বেটি, তোমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলা, আচ্ছা বলো কি কাণ্ড তোমরা শুনেছো? হ্যাঁ, কি কাণ্ড শুনেছো বলো বলো। তখন বলতেছে, ওগো মা জননী, আমরা দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলাম, এত মজা মা গো তোমাকে বুঝাতে পারবো না। মা হালিমা বিটির কাছ থেকে কিভাবে কথা বাইর করছে বাবা দেখেন। মা হালিমা বলছে, ও হালিমা, তোমার তো নাম করতে ছিল আমাদের এলাকাতে, তুমি নাকি একটাও মিথ্যা কথা বলো না। অমনি বাবা মা হালিমার বিটির মুখখানা মেরে দিয়েছে। এবার হালিমা বলতেছে, বলো গো বিটি, তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম, কি অলৌকিক ঘটনা দেখেছো বলো। এখন বাবা যে এটা মনে মনে ভাবছে, যদি মিথ্যা কথা বলে তাইলে পরে তো ধরা পড়ে যাব। হালিমার বেটি বলছে, মা গো, আমরা দুধ ভাইকে যখন প্রথমে নিয়ে গেলাম, জানো সাপ যেন মাথার উপরে ফেনা তুলেছিল। দ্বিতীয় নাম্বার যখন নিয়ে গেলাম, বাঘে যেন নবীকে গোল করে ঘেরে বসেছিল। মা হালিমার ভয় ঢুকে গেল, আল্লাহ গো, যদি দুধ বেটার কিছু হয়ে যায়, এ মুখখানা আমি দেখাতে পারবো না। না, আমি এই নবীকে আর পাঠাবো না। যখন মা হালিমার বেটা সকালবেলা উঠেছে, বলে বোন চলো দুধ ভাইকে নিয়ে চলো। মা হালিমা, যাই খবরদার, দুধ বেটা আর নিয়ে যাবে না। তখনই বাবা যখন বলেছে নিয়ে যাবে না, অমনি হালিমার বেটা বোনের দিকে তাকাচ্ছে, বোন তাহলে কথাটা বলে দিলে রাখতে পারলে না, লাও দুধ ভাইকে আমাদের সাথে পাঠাবে না। আর দুধ ভাইকে পাঠাচ্ছে না। হালিমার বেটা বেটি এদিকে ছাগল চড়াতে যায়। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে গেল। এদিকে বিরাদর ইসলাম বাঘ নাবিকে দেখার জন্য বাবা অস্থির হয়ে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসে দেখার জন্য? নাবিকে 3 দিন ধরে দেখতে পায়নি বাঘে। নাবিকে দেখার জন্য মাথা গরম হয়ে গেছে। একদল বাঘ পাহাড় থেকে নামে আসছে, বলে চল আজকে নাবিকে ডাইরেক্ট বাড়িতে দেখতে যাব। যখনই পাহাড় থেকে নামবে, বাঘের সর্দার, এই কোথায় যাও? বলে বকেন না তো, নাবিকে 3 দিন ধরে দেখতে পাইনি, নাবিকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নাবিকে দেখার জন্য বাড়িতে যাব। বাঘের সর্দার বলছে, বাড়িতে যাওয়া মানে নিচ্ছে, এখন নবীকে যদি বাড়িতে দেখতে যাও তো লোক গ্রামের মানুষেরা থুবে, তোমাদেরকে তো লাঠি লাদনা দিয়ে পিটিয়ে বাড়িয়ে সবকে লাল করে দিবে। আচ্ছা একটা কথা বলুন, এই জায়গাতে একটা বাঘ চলে এসেছে, আচ্ছা কেউ এখানে বসে জীবনে শুনবে? কি শুনবে? কেউ হয়তো লাঠি লাদনা লেছো মারার লাগে, কেউ হয়তো বাবা যে বাস লেছো মারার লাগে। তো বাঘের সর্দার বলছে, তুমি যে নবীকে দেখতে যাবা, তো গ্রামের মানুষেরা তোমাদেরকে দেখলে পরে থুবে, লাঠি লাদনা এলে তোমাদেরকে পিটবে। এক কাজ করো, শোনো, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কিসের? বলে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো। যেমন কান টানলে মাথা আসে, ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালবেলাতে হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে, ছাগল চড়াতে এসেছে। বাঘেরা লক্ষ্য করতেছে হালিমার কোনটা মোটা সোটা ছাগল।
লক্ষ্য করতেছে ওই ছাগলটাই বাবা যে মোটা সোটা ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটে বাবা দেখে নিল। বাবা কান্না করতে করতে গিয়া মা হালিমাকে বলতেছে, বলো গো মা, আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটাই হলো এটাই, জাকির হোসেন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো জাকির হোসেন দিয়েছে 500 টাকা। আল্লাহ যে আসাতে যে নিয়েতে দিয়েছে 500। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও। জোর বলেন না আল্লাহুম্মা আমিন। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? মা, যেই ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে, বাঘে ধরে নিয়ে চলে গেছে। হালিমা বাবা কান্না করতে লেগেছে, আল্লাহ যেই ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির সংসার চালায়, যেই ছাগলের দুধ আপনার বের করে আমার দুধ বেটাকে পান করায়, আজকে ছাগলটাকে ধরে নিয়ে যে বাঘে চলে গেল, আমি আর কিভাবে সংসার চালাবো? এই বলে মা হালিমা চোখের পানি জড়া কান্না করে। বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব, আমার যে ছাগলটাকে বাঘে ধরে নিয়ে গেছে এখন আমি কি করব? আমার নবী বলছে, মা গো আপনি কান্না করছেন কেন? আমার নবীর বয়স তখন বাবা 6 বছর। কত বললাম? 6 বছর। আমার নবী বলতেছেন, হাগো যে ছাগলটা যে ধরে নিয়ে গেছে কোথায়? বলে কোন পাহাড়ে? বলে ওই যে মা, যেই পাহাড়ে আমরা খেলাধুলা করি, যেখানে ছাগল চড়াই, ওই পাহাড়ের উপরে বাঘে ধরে নিয়ে চলে গেছে। নবী বলতেছে, মা কাঁদছেন কেন? বলে বেটা গো, সব থেকে যেটা মোটা ছাগল দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাঘে চলে গেছে। আমার নবী বলছে, মা তুমি কান্না করো না, তুমি যদি কান্না করো মা গো আমি সইতে পারি না। ও গো মা, তুমি যদি অর্ডার দাও আমি ওই ছাগলটাকে আনতে যাব পাহাড়ে। মা হালিমা বলতেছে, বলো গো আমার বেটা, তুমি যদি পাহাড়ের ওপরে যাও, পাহাড়ের ওপরে যাও, তাইলে তো বাঘে তোমাকে থুবে না। আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না, কেননা বাঘ হলো নবীজির গোলাম। তাহলে ক্ষতি করবে? যে ক্ষতি করবে না। চলুন আপনি চলুন আমাকে পাহাড়ের কাছে নিয়ে আমি যাব ছাগল আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে নিয়ে পাহাড়ের কাছে আসলেন আমার নবী মুস্তাফা। এক পা দু পা করে আপনার পাহাড়ের উপরে উঠতেছে। মা হালিমা বলছে, বেটা গো তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ও বেটারা গো, তোমার কাছে একটা আবেদন করব। বলে কি আবেদন? বেটা তোমার ক্ষতি জানো না হয়। আমার নবী বলছে, মা গো আমার চুল পরিমাণে ক্ষতি হবে না। আমার নবীজি এক পা দু পা করে পাহাড়ের উপরে উঠলো। বাবা পাহাড়ের উপরে উঠার পরে সমস্ত বাঘেরাও আমার নবীকে সালাম জানায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। বাঘে নবীকে সালাম জানায়, সুবহানাল্লাহ। নবীকে সালাম জানাই। আমার নবী বলছো, বাঘ তোমরা নাকি আমার দুধ মেয়ে ছাগলটা ধরে নিয়ে এসেছো, জলদি করে ছাগলটা দাও। যখন বাবা এই কথা বলো, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো বাঘেরাও তোমরা আমার দুধ মাকে কান দিয়েছো কেন? বাঘেরা বলছে, নবী গো আপনাকে আমরা 3 দিন পর্যন্ত দেখতে পাই নাই, তারই জন্য আমি
জানো আমরা সব অস্থির হয়েছি আপনাকে এক নজর দেখার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছে, বলে এই বাঘ তোমরা তো আমাকে দেখে নিয়েছো, আমার দুধ মায়ের ছাগলটা দাও। ছাগলটা নিয়ে আসবে, কিন্তু সমস্ত বাঘেরা বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করবো গো নবী, আপনার পা মোবারকে আমরা চুমন খেতে চাই। নবী বলছে পায়ে চুমা খেয়ে কি করবো? বাঘেরা বলছে নবী গো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ আমরা আখের জামানার নবীর পা মোবারকে চুমা খেয়েছি। সুবহানাল্লাহ। তারই জন্য নবী গো আপনার পা মোবারক আমি চুমা খেতে চাই। যেমন চুমা টুমা খেলেন, বেরাদ ইসলাম ছাগলটাকে নিয়েছে আমার নবী মুস্তাফার কাছে পৌঁছে দিল। এদিকে মা হালিমা চিন্তিত, আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি হয়তো থাকতে পারবো না, আর এই মুখখানা আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। দেখেন আমার মা বোনেরা দান করেছে, আলহামদুলিল্লাহ। মায়েদের দানগুলো যেন আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যে মুসলমান, যাই হোক এই জীবনে আমি এইখান থেকে বললাম, কালকে যে বক্তা আসবে, কমিটি ভাড়া কে আছেন, কালকে যে বক্তা আসবে তাকে বলবেন যে নবীজি পাহাড় থেকে নিয়ে মা হালিমা ছাগলটাকে নিয়ে নেমেছে, ওখান থেকে ঘটনা হবে কাল বলে দিবেন যে বক্তা থাকবে। বুঝতে পেরেছেন না? এখনো বেরাদ ইসলাম 12 দিন পর্যন্ত যদি নবীর জীবনে বলি তো নবীর জীবনে শেষই হবে না। যদি কোনো বক্তা যদি না জানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, নাকি বলছেন? জি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম। তো যাই হোক আমার কমিটি ভাইরা বলেছিল যে হযরতে বেলালের সে কালকে বিয়ের ঘটনাটা একটু বলে দিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্ত করব। যদি শোনার ইচ্ছা থাকে তো একটু আগে আগে আসেন আমার সামনে, আসবেন না? জি, আর যদি শোনার ইচ্ছা না থাকে তাহলে শেষ করব।